1 কাপ আটা এবং অল্প একটু লবণ দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। আমি এটা রুটি বানাইতে চেয়েছিলাম, কিন্তু হয়ে গেছে ঘাম হয়ে গেছে কাগজে লাগানোর। এবং গরম পানি আমি 2-3 বারে দিয়ে নিয়েছি। এই গরম পানিটা একেবারে ফুটন্ত গরম পানি। রুটি বানাইতে গিয়ে হয়ে গেল ঘাম, কাগজে লাগানোর ঘাম। খুবই শক্ত এই ঘামটা হয়। একটু আটা আটা হয়েছে এবং কাগজে খুবই শক্ত একটা ঘাম হয়। কাগজে লাগানো যাবে এবং বইপত্র ছিঁড়ে গেলে লাগানো যাবে। যে আমি এটা পরীক্ষা করছিলাম, খুবই শক্ত একটা ঘাম হয়। যে আইকা ঘাম নামে যে বাজারে পাওয়া যায়, সেই আইকা ঘামটার মতোই অনেকটা শক্ত। খুবই সহজ। গরম পানি ঢালি হয় আটার মধ্যে। এটা আটাটা প্যাকেটের আটা এবং একেবারে সস্তায় পাওয়া যায়, সস্তায় হয়ে যায় ঘামটা। শুধু গরম পানি ঢাললে হইতেছে, ফুটন্ত গরম পানি। এই সাইডে একটু চিনি মিশানো আছে, আবার চিনি মিশানো ছাড়াও আছে। আমি একটু পরীক্ষা করছিলাম। এখন যে লাগাইতেছে এটা চিনি ছাড়া, একই জিনিস। চিনি দিলেও যেভাবে আটাটা হয়, চিনি ছাড়াও এইভাবে আটাটা হয়। চিনি দেওয়া লাগে না, এমনিতেই আটাটা শক্ত হয়। শুধু আটা আর গরম পানি, আর কোনো কিছু দেওয়া লাগে না। এই সাইডেরটা লাগে চিনি দেওয়া, হালকা একটু চিনি দেওয়া। আমি পরীক্ষা করে নিয়েছিলাম আর কি, যে চিনি দিলে কীরকম হয়। দেখলাম যে একই ধরন হয়। চিনি ছাড়াটাও যেরকম শক্ত, চিনি সাথে মিশানো সেরকমই শক্ত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বিপুল কুকিং বার চ্যানেলের পাশেই থাকুন। প্লিজ সাবস্ক্রাইব বিপুল কুকিং বার চ্যানেল। বেশি আটাটা এটা চিনি ছাড়া, আর একটু কমটা চিনি সহ। এই যে একটু কালো কালো দেখা যাচ্ছে, এটা লাগাইছিলাম চিনি ছাড়া, অনেকটা শক্ত হয়েছে। খুবই মজবুত হয় ঘামটা। এই যে এটা চিনি ছাড়া, এটাও চিনি ছাড়া। এই যে খুবই মজবুত হয়েছে এবং টেনেও ছিঁড়া যায় না, একেবারে লেগে থাকে। সাধারণত বই এইভাবেই ছিঁড়ে। এটা চিনি মিশানো ছিল, দেখলাম যে একই রকম, মানে কোনো পার্থক্য নেই। চিনি ছাড়াটাও যেরকম শক্ত, চিনি দেওয়াটাও সেরকমই শক্ত।